কখনো কেউ আমাদের ছেড়ে চলে যেতে চায়, তখন তাকে দু হাত দিয়ে ছেড়ে দিতে হয়। কখনো তাকে আটকে রাখা একদমই উচিত নয়। সে আটকে থাকলেও তার মন কিন্তু আমাদের কাছে কখনোই থাকবে না। আর একটা মনহীন মানুষ থাকা মানে না থাকারই সমান। তার চেয়ে তার যাতে আনন্দ হয় বা সে যাতে হ্যাপি থাকে, সেটার জন্য তাদেরকে ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য ভালো। হয়তো তাকে ছেড়ে দিলে আমাদেরও কোনো না কোনো দিক থেকে ভালো হবে। তাই জন্য যে যেতে চায় তাকে দু হাত থেকে ছেড়ে দেওয়াটাই ভালো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আজ কোথায় এসেছি? হ্যাঁ, বড় বাজার। আজকের থেকেই আমাদের বিয়ের শপিং শুরু হলো। আজকে অল্পের মধ্যেই কেনাকাটি করার ইচ্ছা আছে। প্রথমে দেখে নেওয়ার ইচ্ছা আছে কেমন কি কালেকশন আছে আর কিরম কি দাম। কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু দামটা ফ্যাক্ট করে। আমরা এলাইভাবে কোনো কিছুই খরচা করতে পারি না। সব কিছু একটু বুঝে শুনে তবেই খরচাটা করা আমাদের উচিত। তাই জন্য সকাল সকালই সবাই চলে এসেছিলাম বড় বাজারে বিয়ের কেনাকাটা করতে। যদিও সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু বাস ট্রেন এগুলো একটু ঝামেলা লেগেই থাকে, তাই জন্য সেই লেট হয়ে গেল। আমি আর আমার হাজব্যান্ড একদিক দিয়ে এসেছিলাম, বোনরা অন্য দিক দিয়ে, দীপ আর দীপের বোন অন্য আরেকটা দিক থেকে। তিনজন তিন দিক থেকে এসে তবেই মিট করা একটা জায়গায়। যাই হোক, দেখতে দেখতে বড় বাজারের মধ্যে ঢুকে পড়েছিলাম। এখানে অনেক হোলসেলের দোকানও আছে, অনেক রিটেল শপও আছে, কিন্তু তার মধ্যে ব্রোকার ভর্তি। ব্রোকাররা কন্টিনিউ আমাদের এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, আর আমরাও ভাবছিলাম কার সঙ্গে যাব। তো ফাইনালি একটা কাকুর সঙ্গে আমরা যাওয়া শুরু করলাম। উনি আমাদের নিয়ে গেলেন খাজানা হাউসে। এই খাজানা হাউস থেকেই আমার বিয়ের সময় বেনারসিটা নিয়েছিলাম। বেশ কালেকশন ভালোই ছিল, তাই জন্য এবারেও গেছিলাম যাতে কিছু ভালো কিছু নেওয়া যায়। কিন্তু আমরা ওপরে গিয়ে আমাদের আর কালেকশন সেরম পছন্দ হয়নি। ওপরে যাওয়ার সময় এমনি কথা বলতে বলতে যাচ্ছিলাম, যদি না পছন্দ হয় নেওয়ার কোনো দরকার নেই। কারণ বিয়ের বেনারসিটা আমরা একবারই নেব, আর সেটা যেন সব থেকে স্পেশাল হয়। তাই জন্য ওখান থেকে একদম সোজা নিচে চলে এলাম, আর নিচে নেমে দেখলাম তার অপোজিটে আরও একটা খাজানা হাউস। ভাবলাম এটাতেও একবার গিয়ে দেখি যদি এখানে কালেকশন ভালো লাগে। তাই জন্য সঙ্গে সঙ্গে আমরা দোকানের মধ্যেও চলে এলাম। যদিও এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। কারণ বোনের বিয়ে বলে কথা, সব কিছু স্মৃতি ফোনের ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে চায়, কোনো কিছুই যেন না এক ফাঁকে মিস হয়ে যায়। তো যাই হোক, দোকানে এসে দেখলাম বসার কোনো জায়গা ছিল না। অনেক সেলস বয় ছিল আর অনেক কাস্টমার। আর এখানে কালেকশনগুলো বেশ খুব সুন্দর ছিল। প্রথমেই নিয়ে নিলাম শ্বেতার জন্য লেহেঙ্গা। অ্যাকচুয়ালি শ্বেতা হলো দীপের পিসির মেয়ে, তো তাই জন্য ওটা আগেই দেখা শুরু করলাম আমরা। ওর লেহেঙ্গা দেখে ওর লেহেঙ্গা পছন্দ হয়ে যাওয়ার পর শুরু হলো বোনের জন্য লেহেঙ্গা দেখা। বোনের লেহেঙ্গা দেখতে দেখতে আমারও কয়েকটা লেহেঙ্গা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু যেহেতু এখন আমার জিনিসটা নেব না, তাই জন্য আমারটা না দেখে বোনেরগুলোই সব দেখা শুরু করলাম। কয়েকটা পছন্দ করে নিয়ে তারপর ট্রায়াল দেওয়া শুরু হলো। পরপর অনেকগুলো লেহেঙ্গায় ওকে পরানো হয়েছিল, আর তার মধ্যে ও একটা বেছে নিয়েছিল, আর যেটা আমরা সবাই মিলে ওকে পছন্দ করে দিয়েছিলাম। ওকে যখন পরানো হচ্ছিল তখন খুব লজ্জা পাচ্ছিল, যেহেতু এতজনের মাঝখানে একাই দাঁড়িয়ে আর সবাই মিলে ওকেই দেখছিল। বেশ ভালো লাগছিল যে কটা লেহেঙ্গায় ওকে ট্রায়াল দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও করছিলাম ওরা হয়তো বুঝতে পারছিল, তাই জন্য একবার আমার আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখছিল, কিন্তু আমি ফোনটাকে ব্রাইটনেস কমিয়ে ভিডিওটা করছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে মোটামুটি অনেকগুলোই পরানোকে হয়ে গেছিলো। তার মধ্যেই ও একটা বেছে নিয়েছিল, আর সেটাই আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। বেশ খুব সুন্দর করে লেহেঙ্গাগুলো সেটিং করে পরাচ্ছিল, আর যারা পরায় তারা কিন্তু বেশ ভালো করেই পরায়, যেটা আমরা বাড়িতে এসে কখনোই পরতে পারি না, সেটা শাড়ি হোক বা লেহেঙ্গা। আমরা ওর জন্য কোন লেহেঙ্গাটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব।
কিন্তু তোমরা বলো যে এতগুলোর মধ্যে ওকে কোনটায় বেশি ভালো লাগছে। সুখ হচ্ছে এমন জিনিস যেটা আমরা সবাই পেতে চাই, সবাই খুব হ্যাপি থাকতে চাই। দুঃখকে সবসময় নিজের থেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে চাই। কিন্তু আমাদের জীবনে আমরা যদি ঠিকঠাকভাবে দেখি, আমরা কিন্তু কষ্টটাই বেশি পেয়ে থাকি। আর তাই জন্য আমাদের জীবনে সবসময় একটা আফসোস থেকেই থাকে। কিন্তু আমরা অনেকেই এটা মানিও না আর জানিও না যে সুখ আর দুঃখ দুটো একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখটাই দুঃখে পরিণত হয়। আমরাই এমন কোনো না কোনো কাজ করে ফেলি যার জন্য আমাদের সুখটা হঠাৎ করে দুঃখে পরিণত হয়ে যায়। আর সেই দুঃখটা ভোলার জন্য আমরা কেবলই সুখের আশায় পড়ে থাকি। কিন্তু আমরা যখন সুখটা উপভোগ করি, তখন যদি একটু নিজেদের ঠিকঠাকভাবে সামলে কাজকর্ম করি, কোনো রকম ভুল ত্রুটি না করি, তাহলে কিন্তু আমাদের কপালে কখনোই দুঃখটা আসে না। আমাদের শপিং করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো, আজকের আর ওই বাড়ি যাইনি। এমনিতেও এই বাড়িতে একটু দরকারি ছিল, তাই জন্য এই বাড়ি দুজনে চলে এসেছিলাম। সবাই মিলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দীপ আর ওর বোন অন্য রাস্তা দিয়ে ওদের বাড়ি চলে গেছিলো। যেই মানুষটা চায় যে আমরা সব সময় হ্যাপি থাকি, ভালো থাকি, খুশি থাকি, আমাদের অগোচরে সেই মানুষটাই কিন্তু আমাদের খুশি থাকার সব থেকে বড় কারণ। তারা থাকলেই আমরা সব সময় হ্যাপি থাকবো, কারণ তারা আমাদের দুঃখ ভরা মুখটা কখনোই দেখতে পারে না। তাই জন্য তারা আমাদের খুশি করার জন্য সব কিছুই করতে পারে। তাই সেই সব মানুষগুলো যদি আমাদের আশেপাশে থাকে, তাহলে কখনোই দুঃখ আমাদের স্পর্শও করতে পারবে না। সন্ধ্যের টাইমটায় রাস্তাঘাট বেশ ভালোই জ্যাম থাকে, যার জন্য সেই কখন বাসে উঠেছি এখনও পর্যন্ত বাস থেকে নামতে পারলাম না। মোটামুটি যেই রাস্তাটা 1 ঘন্টা সময় লাগে এই সন্ধ্যের টাইমটায়, সেই রাস্তাটাই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আস্তে আস্তে ধর্মতলা পেরিয়ে তারপর চলে এলাম খিদিরপুর। খিদিরপুরে আসতে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। অনেক প্যাসেঞ্জার তোলার পর বাসটা যখন খুব ভালোই ভিড় হয়েছে, তখন গিয়ে বাসটা একটু স্পিড নিল। বাসটা প্যাসেঞ্জার থাকলে এমনিতেই যে কোনো বাস স্পিড নেয়, কিন্তু যখন প্যাসেঞ্জার অনেকটা পরিমাণ কম থাকে তখন বাস খুব আস্তে যায়, আর অন্যান্য প্যাসেঞ্জাররাও সেরম বিরক্ত হয়। তো যাই হোক, এখানে প্যাসেঞ্জার তোলা হয়ে গেলে তারপর বাসটা বেশ ভালোই রানিং নিয়েছিল। আর দেখতে দেখতে চলে এলাম বেহালা। বেহালায়ও আজকের ভালোই ভিড় ছিল। এমনিতে বেহালা মার্কেট সবসময় ভিড়ই থাকে। অনেক দেখলাম ঠাকুর বিক্রি হচ্ছে, জামা কাপড় জুতো সমস্ত কিছুই বেশ ভালোই বিক্রি হচ্ছিল। বাইরে শপিং করে আর অনলাইনে শপিং করার জন্য এখন যেন বেহালায় আর সেরমভাবে শপিং করতেই আসা হয় না। অ্যাকচুয়ালি ওগুলোতেই মোটামুটি আমাদের হয়ে যায়, তাই বেহালায় এসে শপিং করা অতটাও যেন পোষায় না। অ্যাকচুয়ালি আস্তে আস্তে মানুষ যখন বড় হয়, তখন তার কাছে নিজের কাছের দুনিয়াটা অনেকটা ছোট লাগে। তারা চায় যে সবসময় একটু বাইরে গিয়ে বড় দুনিয়ার সঙ্গে মিশতে। কেউ মানুক আর না মানুক, আমরা যখন একটা ছোট্ট জায়গা থেকে একটু বড় জায়গার দিকে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে। দেখতে দেখতে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর শুরু হলো আমার কাজ। আগের দিন যেহেতু আমি পুজো দিয়েছিলাম মন্দিরে, তো সেই সিঁদুর আর হলুদ নিয়ে বাকি যে কাঠগুলো ছিল সেগুলো সব সিঁদুর আর হলুদ লাগিয়ে নিয়েছিলাম। এবার একে একে সবাইকে নেমন্তন্ন করার পালা। ফার্স্ট টাইম হলুদ আর সিঁদুর একসঙ্গে তেলে গুলে দিয়েছিলাম, তার জন্য অনেকটা পরিমাণ তেল তেল হয়ে গেছিলো, আর যেটা শুকনো হতে বেশ অনেকক্ষণ সময় নিচ্ছিল। তাই জন্য কী করেছিলাম, পরপর সব কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এদিকে এটা করছিলাম, আর ততক্ষণে নিজ বোন আর ছোটো বোন রাতের ডিনারটা বানিয়ে নিয়েছিল। আজকে ডিনারে ছিল পোলাও আর চিকেন কষা। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি যে ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।